আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো এখনো শুরু হয়নি, এবার হবে। আজকে ট্রিট আমার। আরে আসল কথাটা বলি ফেলো না গুরু। সকালবেলা ওই প্রেসিডেন্টের হুমকি শুনে তোমার আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে? আমি আমার পয়সায় মদ খাই, কার বাবার কি? হ্যাঁ, কারোর বাবার কিছু যায় না আসলেও নিজের বাবার যায় আসে, নিজের মায়ের যায় আসে, নিজের স্ত্রী নিজের সন্তানের যায় আসে। এ কি তুমি এই ভাটি খাও না? ছি 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 ছি। তুমি রোজ রোজ মদ খেতে এখানে আসতে পারো, আর আমি একদিন তোমায় নিয়ে যেতে এখানে আসতে পারি না? যেখানে আসা এতটাই লজ্জা, সেখানে আসো কেন তুমি? বাবা, সুরেশদার মুখটা পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, ওরে বৌদি বকে দিয়েছে। হ্যাঁ, তুমি তুমি এখান থেকে যাবে নাকি? না হলে কি করবে? কি করবো? রাত্রি 8টার শো চলছে রে ভাই, মিস করিস না। শো এখনো শুরু হয়নি, এবার হবে। বৌদি, তোমার ফোনটা দাও তো। কেন, ফোন নিয়ে কি করবে? আজকে যেটা ভুবনপুরে হচ্ছে সেটা পুরো কান্ট্রির দেখা উচিত। এক্সাম্পল হয়ে থাকবে, আমি লাইভ করবো। দাও। কি করছেনটা কি আপনারা? শান্ত হন। কি চান আপনারা? কি চান আমাকে বলুন, কি চান? হিসেব চাই, হিসেব। এই ভুবনপুরে যতগুলো ঘর তুই জ্বালিয়েছিস, তার নষ্ট করেছিস, আর সেগুলোর হিসেব চাই। আপনারা শান্ত হন, আমি সব ঠিক করে দেবো। আমি বলছি শান্ত হন, আমি সব ঠিক করে দেবো। করবেন না। তোর কি করি দেখ আজকে আমি। রায় সাহেব, রায় সাহেব, রায় সাহেব, আমি বাঁচান রায় সাহেব, আমি বাঁচান। কি হয়েছে কি আগে বল। আরে শোন,
ওই সব গ্রামের সব মেয়েদেরকে নিয়ে আমার ভাটিখানাটা ভেঙে চুরে একবার তছনছ করে দিয়েছে রায় সাহেব। আপনি যখন যা বলেছেন তাই করেছি রায় সাহেব। আমি ভাটিখানা চালাই বলে প্রত্যেক মাসে আপনাকে টাকা পর্যন্ত দিই আমি। সেই জন্যই তোর মাথার উপর হাতখানা আছে। এই পাসার 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 সব শেষ হয়ে গেল রায় সাহেব। এবার কি করবো আপনি আমাকে বলুন। আমি কি করবো রায় সাহেব? যা কাজ কর অগর, ওর একটা সুশি কাটি দে, সুশি কাটি দিয়ে মুখে নে, হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়া কেন? আমি কি করবো রায় সাহেব? তুই কি দুধের ব্যবসা করিস? করিস তো মদের ব্যবসা। তো বুকের কলসে জোর না থাকলে সে ব্যবসা ছেড়ে দেয়। আপনি কিন্তু বলেছিলেন রায় সাহেব যে যখন যা হবে আপনি দেখে নেবেন। ও এটা দেখো কি সব অবস্থা দেখো। ও বাবা, বড় ভাঙচুর হচ্ছে যে। অগর, গতবার দক্ষিণ পাড়া থেকে যে আপেলগুলো এনেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেছে না কিছু আছে? হ্যাঁ, গুদামে দু একটা তো পাবি। সোম আমার ভাটিখানা ভাঙছে আর আপনি আমাকে আপেল দিচ্ছেন? অপদার্থ কথা কার একটা। এ আপেল সে আপেল না, এটা বাংলায় বলে হাত বোমা। এ শুনলে আলো হয়, শব্দ হয়, আর দু এক গাছের মধ্যে যারা থাকে তা মরেও যেতে পারে। যাও অগর, জানিয়ে যা। হ্যাঁ, আপেল দে। চল 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 চল, যা। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এই! তুই কোথায় যাস? তাড়াতাড়ি যেতে হবে বাবা, অ্যাকশন হবে। আমি যাবো না। হাপ! চুপচাপ ঘরে যা, ঘরে গিয়ে বসে থাক, অ্যাকশন করবে। আর যদি ওখানে কিছু একটা হয়, কারো যদি মরণ হয়, কোন একটা লাশ পড়ে, তার সব দায় তোর উপরে এসে পড়বে। এ আমি চাই না। যা ঘরে যা। যাও বাবা, যা। অ্যাকশন করবে, অ্যাকশন। বেরো। অ্যাকশন। সোমেশ্বর দত্ত, আর যদি ওখানে ভালো মন্দ কিছু হয় তা সব দায় তোমার। ভুবনপুরের মানুষ তোমায় ছাড়বে না। অ্যাকশন। আজ আমার বোনেরা এই ভাটিখানা ভেঙেছে। এরপরে আমার বোনের গায়ে যদি কেউ হাত তোলে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শোন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, সারা জীবন তোর সঙ্গে ছিলাম, তুই আমাকে এইভাবে হেনস্থা করলি? আমি হেনস্থা করেছি? হ্যাঁ, আমি হেনস্থা করছি? আরে হেনস্থা তুমি তোমার বউকে করছো। মালতী আমার বোন, ওর গায়ে দিয়েছো তো, মানসিকভাবে অত্যাচার করছো, শারীরিক অত্যাচার করছো। আমি নিজের চোখে দেখে যাচ্ছি তুমি মারতে গেছিলে, লজ্জা করে না? ঘরের ঝামেলা বাইরে টেনে এনেছি। এই গ্রামের প্রেসিডেন্ট, আমি ক্ষমা চাইছি। তাই আমায় ক্ষমা চাইবে? চলো চলো, এদিকে এসো, এদিকে এসো। ক্ষমা চাও, ক্ষমা চাও। কি হলো, দাঁড়িয়ে দেখছো? চাও ক্ষমা। আমার ক্ষমা করে দাও।